আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে পৃথিবীর সবচাইতে সুন্দর তেলাওয়াতকারী দেশ মিশর, যেখানে আব্দুল বাসেতের জন্ম হয়েছিল, সেখান থেকে সে সারা বিশ্বকে হারিয়ে, মিশর সহ পৃথিবীর সব দেশকে হারিয়ে সে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকার জন্য সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে সে মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে বাইতুল্লাহতে, যেখানে 123টি দেশের মধ্যে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামিক ফাউন্ডেশন যে সমস্ত বিচারকদের মাধ্যমে বাছাই করছে, এই বাছাইটা যদি ভালো না হইতো তাহলে ওই দেশে গিয়ে তারা পুরস্কার আনতে পারতো না। প্রথমে আমি যারা বাছাই করেছে এবং যারা ম্যানেজমেন্ট, যারা দায়িত্বে আছে, তারা যে বিচারক মন্ডলী সিলেক্ট করেছে, সবার আগে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ তারা যদি ভালোভাবে বিচারক বাছাই করতে না পারতো তাহলে এমন প্রতিযোগী বাছাই হয়ে যেত যে প্রতিযোগী ওই দেশে গিয়ে তার সাথে মোকাবেলা করতে পারতো না। তো যারা কর্তৃপক্ষ এখানে আছেন এবং আজকে যিনি আমাদের প্রধান অতিথি স্যার, এবং বিশেষ করে হারুন সাহেব এবং আমাদের জাকির সাহেব, ওনারা দুইজন আসার পরে দুইবার বিদেশে গিয়েছে আলহামদুলিল্লাহ, দুবারই চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ওনাদেরকে ধন্যবাদ দিই এবং বিচারকদেরকে ধন্যবাদ দিই, এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব এবং ডিজি সাহেব যিনি এটার মূল দায়িত্বে আছেন, স্যার হয়তো বিচারকদের চূড়ান্ত বাছাই করেন, ওনারা বাছাই করার পর স্যার বাছাই করেন। তো আমি মনে করি স্যারের বাছাই যারা গিয়েছে এ পর্যন্ত সবাই চ্যাম্পিয়ন হয়ে আসতেছে। তো আমরা দোয়া করি স্যার যারা এখানে দীর্ঘদিন থাকতে পারে, যাতে করে এই বিশ্ব চ্যাম্পিয়নরা আমাদের অব্যাহত থাকেন। আমি স্যারকে ধন্যবাদ দিচ্ছি। হাফেজ আনাসের গর্বিত উস্তাদ, বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর হাফেজ নেসার আহমদ নাসিরি সাহেব উপস্থিত আছেন আরো হাফেজ আনাসের উস্তাদবৃন্দ। আমি খুবই আনন্দিত প্রকাশ করছি যে আজকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে হাফেজ আনাস বিন আতিক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। আমরা আশা করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দিনী দাওয়া বিভাগের পক্ষ থেকে এর চেয়ে আরো বড় পরিসরে যেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজদের উস্তাদদেরকে সম্মানিত করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আনাস আমাদের সন্তান এবং বিশ্বে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের নাম ছড়িয়ে দিয়েছে সুনামের সাথে। আরো বড় জিনিস আছে যে পবিত্র কোরআনের তেলাওয়াতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সারা পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, এই জন্য তার প্রতি সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে উপর করে জাহান্নামে নেওয়া হবে। তার ভিতরে এক শ্রেণী থাকবে তারা প্রখ্যাত আলেম, এবং এক শ্রেণী থাকবে তারা দানবীর, এবং এক শ্রেণী থাকবে তারা খুব আলেম, দানবীর এবং ধনী। 3 শ্রেণীকে উপর করে নিয়ে আসবে। তারা তখন বলবেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি তো পৃথিবীতে প্রখ্যাত আলেম ছিলাম, জাহান্নামে নেওয়া হচ্ছে শহীদরা এক শ্রেণী শহীদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি পৃথিবীর নামের জন্য আলেম হয়েছিল, সুতরাং পৃথিবীতে নাম পেয়েছো, আজকে তোমার জাহান্নাম ছাড়া কিছু নাই। এজন্য আনাসকে এবং আনাসের শিক্ষক সহ আমি আলেম সম্প্রদায়কে এই বিষয়টি অবহিত করতে চাই। আমি ধর্মমন্ত্রণালয়ের সচিব হিসেবে আসার পরে দেখেছি অনেকে বলে যে 47 বার হজ করেছি, তো এটা তাদের কাছে মনে হয় একটা ক্রেডিট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি হজও কবুল না করেন তাহলে 40 হজ দিয়ে লাভটা কি হবে? আনাসকে যদি কাল কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামে দেওয়া হয় তাহলে পৃথিবীর বিশ্ববিদায় হয়ে লাভটা কি হবে? এই জন্য আমি অনুরোধ করব যে আলেমদেরকে অন্তর্মুখী হওয়ার জন্য এবং আল্লাহমুখী হওয়ার জন্য, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন।